الذين يظاهرون منكم من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتمسا আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর বান্দা তোমরা শুনে রেখে দাও, এই তাফসীরের পৃষ্ঠায় লেখা রয়েছে, কোন স্ত্রীকে কোন স্বামী যদি তার মায়ের সঙ্গে কিংবা তার দাদিমা এমন করে চাচিদের সঙ্গে তুলনা করে, ওই স্ত্রীর স্বামীর জন্য হারাম হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ওই স্ত্রীকে নিতে চায় তাহলে তার জন্য কর্তব্য হলো ওই স্ত্রীকে নিতে গেলে একটা গোলাম আযাদ করতে হবে। এতে যদি না পারা যায় তাহলে কোরআন বলেছে 2 মাস অনবরত রোজা রাখতে হবে। এতে যদি না হয় তাহলে 60 দিন 60 জন মিসকিনকে দুবেলা খাওয়া দিতে হবে। ও ভাইরা বাবাজিরা, রমজান মাসে রোজা কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দিয়ে দেয়, আমার আপনার রাসূল জানিয়েছেন, আমার আপনার নবী জানিয়েছেন, জেহারের কাফারা যেমন রমজান মাসে রোজাটা একটা ছেড়ে দিলে তার কাফারা তেমন। অতএব রমজান মাসেতে কোনো বান্দা যদি একটা রোজা ছেড়ে দিয়ে দেয় তাহলে মহান আল্লাহ জানিয়েছে রমজান মাসে একটা রোজা ছাড়ার জন্য তাকে গোলাম আযাদ করতে হবে। এতে যদি না হয় তাহলে তাকে 2 মাস রোজা রাখতে হবে, সেটা অনারবত। আর এতে যদি না হয় তাহলে তাকে 60 জন মিসকিনকে দুবেলা ধরে খাওয়া দিতে হবে। ও মুসলমান, আজকে সেই রমজান মাস আমাদের সম্মুখে রয়েছে, রমজান মাস সম্মুখে রয়েছে, আমাদের প্রত্যেকের একান্ত দায়িত্ব নিতে হবে ওই রমজান মাসের 30টা রোজা আদায় করা। কারণ নবী আমার জানিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি রমজান মাসে নয় গোটা বছরে তুমি রোজা আদায় করে নিয়ে নাও। নবী আমার বললেন, আল্লাহ গোটা বছর 365 দিন রোজা রাখবো কি করে? আমার আল্লাহ সুযোগ বানিয়ে দিলেন, হে নবী রে, তুমি যদি রমজান মাসে রোজা রাখো, উম্মতি মুহাম্মাদিরা যদি রমজান মাসে 30টা রোজা রেখে দিয়ে দেয়, আমি আল্লাহ 30টার সঙ্গে 10 বসিয়ে গুণ বানিয়ে 300টা রোজার সওয়াব দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার জানিয়েছে, রমজান মাসের পরে শাওয়াল মাস যখন এসে যায়, এই শাওয়াল মাসেতে ঈদের নামাজ আদায় করে কোন ব্যক্তি যদি শাওয়াল মাসের ভিতরে 6টা নফল রোজা রেখে দেয়, আমার আল্লাহ খুশি হয়ে 6 এর সঙ্গে 10 বসিয়ে 60টি রোজার সওয়াব দিয়ে দেয়। তাহলে আপনারা বলেন তো দেখি, রমজান মাসে যদি 30টা রোজা রাখার কারণে 300টা রোজার সওয়াব হয়, আর শাওয়াল মাসে 6টা রোজার কারণে যদি 60টি রোজার সওয়াব হয়, তাহলে বছরে 360টি রোজা হয়ে গেল। বাকি আছে মাত্র কটা দিন? 365 দিন পূর্ণ হতে বাকি থাকবে কটা দিন? 5 দিন। রাসূল বলেছেন বছরে এই 5টা দিন রোজা রাখা হারাম। তাহলে আপনারা বলেন, এই রমজান মাসে 30টা রোজা রাখলে 300টা রোজার সওয়াব পাওয়া যায়, ঠিক না বেঠিক? কিন্তু রমজান মাস আসলে আমাদের ব্যাধি ব্যায়াম বেশি হয়। কেউ বলে রোজা রাখলে আমি কষ্ট হয়, রাখতে পারি না, ঠিক না বেঠিক? একটা রোজা রেখে কোনো মানুষ মারা গেছে, একটা রোজা রেখে কোনো মানুষ বিপদে পড়েছে, আপনারা দেখাতে পারবেন বলে মনে হয়? পৃথিবীতে বড় ডাক্তার যত এসেছে, আমেরিকা, চীন, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, থাইল্যান্ড, সারা বিশ্বে রোজা চলে। কোনো ডাক্তার লিখেনি, কোনো ডাক্তার বলেনি, বরং সমস্ত ডাক্তার স্বীকার করেছে বান্দা যদি সুস্থ থাকতে হয় বছরে একবার রমজান মাসে রোজা যেন রাখে। এই রমজান মাসে রোজা যারা রেখেছে, নিশ্চয়ই নিঃসন্দেহে প্রতিটি মানব দেহে থেকে অনেক রোগ শূন্যতা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের গ্যাসের রোগ বলেন, বিভিন্ন রোগ বলেন, দেখবেন রমজান মাসে রোজা রেখে দেন, এই রোজার এমন একটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, আল্লাহ রোজাদারদের সুস্থ করে দেন। পূর্বে যা রোগ ছিল, আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই রমজানুল মুবারক মাসেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা চিন্তা করে, আমাদের কথা ভেবে তিনি একটা রাত রেখে দিয়েছে, যে রাতটা হাজার মাসের থেকে উত্তম বানিয়ে দিয়েছে, যে রাতটাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে রাতের বেলা কদর বলা হয়। আপনারা অনেকেই জানেন ওই রাতটা কোন রাত বা কবে হয়েছে। কোরআনের তাফসীরে বলা হয়েছে ওই রাতটা সম্বন্ধে অনেক মুহাদ্দিস কেরামরা অনেক লিখেছেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লাইলাতুল কদরটা সারা বছরের মধ্যে কোনো একটা দিন হতে পারে। অন্য মুহাদ্দিস লিখেছে লাইলাতুল কদরটা রমজান মাসের ভিতরে একটা রাত হতে পারে। অন্য মুহাদ্দিস লিখেছে রমজানুল মুবারক মাসের 20টার পর থেকে 30টা পর্যন্ত বিজয় সংখ্যা রাতটাকে লাইলাতুল কদর ধরা হয়। ও মুসলমান, আমাদের যিনি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে লাইলাতুল কদর হওয়ার জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন সেটা হলো লাইলাতুল কদর হলো 27শে রমজান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মুরিদ মুতাকিরা জিজ্ঞাসা করছেন, হুজুর 27শে রমজান রাতটা আপনি কেন বললেন? একটু প্রমাণ যদি করাতেন আমরা শুনে খুশি হতাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করছেন, শোনো, যেহেতু মহান আল্লাহ লাইলাতুল কদর এই কথাটা কোরআনের ভিতরে 3 বার বলেছেন। কতবার বললাম?
তিনবার বলেছেন। ইমামে আযম আবু হানিফা বলছেন এই সেন্টেন্সের ভিতরে একটা দুটো করে 9টা অক্ষর মহান আল্লাহ দিয়ে তিনবার লিখে দিয়েছে। অতএব মহান আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে যেহেতু 10টা করে সওয়াব দেন, অতএব 9বার যদি 9টা অক্ষর থাকে তিনবার বলেছে মানে 3 নাম 27টাই। আর আমি ইমাম আবু হানিফা বলছি 27 কদর হওয়াটাই হলো লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি আমরা অনেকে এখনো বুঝি না। লাইলাতুল কদরটা হলো মহান আল্লাহ বান্দাদের দোয়া, বান্দাদের চাওয়া, বান্দাদের মনে 1000 বছরের ইবাদত সমতুল্য ওই রাতের ইবাদতের বিনিময় দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইতিহাস, না শুনলে বুঝবেন না। ঈসা নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পৃথিবীতে আমি ঈসা আমার মনে হয় নেকি বেশি, আমার আমল বেশি, আমার মতন আর কেউ আমল করে না। আল্লাহ বলেন, নবী ঈসা তুমি যদি দেখতে চাও একটু এগিয়ে যাও, দেখতে পাবে তোমার থেকে আমল বেশি করে কিনা। ভাইরা বাবাজিরা, কিতাবে এসেছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি এবারে গুটি গুটি পায়ে এগিয়ে চললেন। চলতে চলতে দেখা গেল রাস্তার মাঝখানে বিরাট পাথর পড়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা বলেন, আল্লাহ পাথর রয়েছে পার হতে পারি না। আল্লাহ বললেন, নবী ঈসা রে ওই পাথরে একটা আঘাত করো। পাথরে যে আঘাত করা হয়েছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। কিতাবে এসেছে ওই পাথর যখন দ্বিখণ্ডিত হলো সঙ্গে সঙ্গে পাথরের মাঝখানে দেখলেন একটা বৃদ্ধ মানুষ বসে বসে তসবিহ হাতে নিয়ে আল্লাহর নামের জপ জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলিরা পীর মাশায়েখরা যারা আল্লাহর হয়ে গেছে তারা বনে জঙ্গলে পাহাড়ে নির্জন এলাকায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিল, হে আল্লাহর বান্দা রে তুমি এখানে কতদিন আছো আর কি তুমি তসবিহ পড়ো? ওই সময় বৃদ্ধ বলেছিল, হে আল্লাহ নবী ঈসা রে শুনে রেখে দাও, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ আমাকে ওলি বানিয়েছে। আর আমি এই পাথরের ভিতরে একদিন নয় 2 দিন নয় আজকে 40 বছর বসে বসে সেই আল্লাহর ইবাদত করি। আর আমার সামনে যে খাদ্য রয়েছে এই খাদ্যগুলো দুনিয়ার খাদ্য নয়, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত থেকে খাদ্য পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঈসা সিজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ রে আমি অন্যায় করেছি, ভুল করেছি। যেহেতু আমি বলেছিলাম আমার মতন মনে হয় নেক কাজ পৃথিবীতে কেউ করে না, বরং এই মানুষটা 40 বছর বসে বসে ইবাদত করে। ওগো আল্লাহ আমার থেকে ইনি তো বেশি নেককার, বেশি আল্লাহওয়ালা। ওই সময় আল্লাহ ডেকে বললেন, ও নবী ঈসা রে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ বলছি এই মানুষটা 40 বছর বসে বসে আমি আল্লাহ আমার ধ্যানে মশগুল হয়ে রয়েছে। আর যদি উম্মতি মুহাম্মাদিরা আমার বিশ্ব নবী মুহাম্মাদের কোন উম্মতেরা রমজান মাস আসলে লাইলাতুল কদরের রাতে বেলা যদি একটা রাতে বসে বসে ইবাদত করে, জিকির করে আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ এই বনি ইসরাইলের এই বান্দার 40 বছর ইবাদতের থেকে উম্মতি মুহাম্মাদির একটা রাতের ইবাদত আমি আল্লাহ বেশি বানিয়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তো মানুষ এই লাইলাতুল কদরে এলে আজও পর্যন্ত অনেক জায়গায় দেখা যায় ঘুমের মাধ্যমে বিভিন্ন জায়গায় কাটিয়ে দেয়। কেউ কেউ বলে না 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 আমার টাকা রয়েছে, পয়সা রয়েছে, আমি ধনাঢ্যের মালিক, টাকা পয়সা ধন সম্পদ রয়েছে, রমজান মাসে রোজা রেখে লাভ নেই, শুকিয়ে লাভ নাই। ও মুসলমান সত্যি কথা বলবেন, আল্লাহ কি মানুষকে 10 তলা থেকে গাছতলায় নামাতে পারে না? পারে না? চিল্লে বলেন। আর আল্লাহ যদি চায় কোন মানুষকে নিচের তলা থেকে গাছতলা থেকে 10 তলায় তুলবে, কারোর সাহায্য ছাড়াই পারবে না? পারবে না? জোরে বলেন, পারবে তো নাকি? তারপরেও মানুষ অহংকার ছাড়ে না, ঠিক না বেটি? রমজান মাস আসলে বলে কি জন্য শুকানো দরকার, ঘরে খাদ্য খাবার ভর্তি, শুকিয়ে লাভটা কি? হাঁস বরং খোরাক খেলে মাথা নিচু করে কিছু পায়, মানুষ কি পাবে? লক্ষ্য করেন অহংকার করলে জীবনে কতটা ক্ষতি হয়। বলবো না, জোরে বলেন।